আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি অসংখ্য রকমের ভালো আছি। আমি আছি মোহাম্মদ আকাশ ইসলাম, এই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো গতকালকে আমি ইউটিউবে লাইভ করেছিলাম ক্লাস 2 গতি অধ্যায়ের মোশন অধ্যায় ক্লাস 2 ক্লাস লেকচার 1। তবে লাইভ করতে গেলে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ভালো ক্যামেরা সেট আপ না থাকার কারণে এবং নেট প্রবলেমের কারণে আমি লাইভটা কন্টিনিউ করতে পারি নাই। তবে আমি লাইভটা আবার কন্টিনিউ করব। আমি ভাবতেছি সেকেন্ড ক্লাস যেটা এটা রেকর্ডেড করেই দিই, আবার থার্ড ক্লাসে যদি লাইভ করার ইচ্ছাই করব স্লাইডে আর প্রজেক্টরে ওইটা আবার লাইভ দেখা দিব। তো চিন্তা করার কোনো কারণ নাই, রেকর্ডেড ক্লাস ভার্সেস বরঞ্চ রেকর্ডেড ক্লাসই ভালো হয় আর লাইভ ক্লাসও ভালো হয়। তবে এখন লাইভ যেহেতু নিচ্ছে না, রেকর্ডেড করে নিচ্ছি, সেটাই দিন। এখন আপনাদের যে অঙ্কগুলো করানো হবে সেটা আমার পুরো এই খাতায় করানো আছে। কোন কোন অঙ্কগুলো করাবো, কি কি করাবো, কিভাবে করাবো, সবগুলো নোট করা আছে, অনেকগুলো নোট। এগুলো সব করতে পারলে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স, এমনিতে প্রো থেকে প্রো প্রিমিয়াম হয়ে যাবেন। তো অঙ্ক শুরু করা যাক। শুরু করার জন্য আমি প্রথমে যে অঙ্কটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে একটা ইঁদুর বিড়ালের অঙ্ক। অঙ্কটা একদম ভেরি ইজি, পানি ভাতের অঙ্ক, খেলা ছোড়া দিয়ে শুরু করেছি। যেহেতু বেসিক থেকে করছি, বেসিক মানে একদম প্রথম থেকে করি। সবাই খাতা কলম নিয়ে বিছানা থেকে উঠে পড়ার টেবিলে বসেন। গতকালকে একজন বলতেছে, ভাইয়া আমি হচ্ছে আপনার ক্লাসগুলো শুয়ে শুয়ে দেখেছি। তো শুয়ে শুয়ে দেখলে পড়ালেখা অ্যাকচুয়ালি হয় না। পড়ার জন্য পড়ার টেবিলে আসতে হবে, বসতে হবে, খাতা নিতে হবে, কলম নিতে হবে, চুল ছিঁড়তে হবে, রাগ করতে হবে, তাও এই পড়ার টেবিলে বসে পড়া করতে হবে। শুয়ে শুয়ে হয় না। অবশ্যই খাতা নিয়ে যান, কলম নিয়ে যান। আজকের আমি যতগুলো অঙ্ক করাই দিব সবগুলো নোট করবেন। প্রথম অঙ্ক হচ্ছে, আমি অঙ্কটা আগে পড়ে সরাই। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটি 20 সেকেন্ডে সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে অঙ্কটা আগে লিখি, ঠিক আছে? একটি ইঁদুর, অঙ্কটা আমি লিখি 1 নম্বর দিয়ে। সবাই আমি যেটা যেটা করব, যেটা আমি নোট করতে বলবো অবশ্যই নোট করে নেবেন। এখন আমি যতগুলো অঙ্ক করব, যেভাবে করব সবগুলো আগে মাথার মধ্যে ঢুকাই নেবেন। ঢুকাই নিয়ে ভিডিও প্রেস করে মানে থামাইয়ে অঙ্কটা তুলে নেবেন, ঠিক আছে? অঙ্ক তোলা আর একসাথে বুঝতে গেলে হয় না। তাহলে আমি আগে অঙ্কটা তুলি। একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। অঙ্কটা সহ তুলবেন। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটির 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? এটা হচ্ছে আমাদের পুরো অঙ্ক তোলা শেষ, ঠিক আছে? অঙ্ক তোলা শেষ। মাইক্রোফোনে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম দৌড়াতে লাগলো। ইঁদুরটি 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? এইটা একদম পানিপাতে অঙ্ক। এখন ব্যাপারটা হচ্ছে, এত বড় একটা অঙ্ক মনে হচ্ছে অনেক কঠিন, মনে হইতেই পারে কারণ উদ্দীপকটা বড়, কিন্তু যখন করবেন দেখেন সামান্য একটা অঙ্ক। তাহলে অঙ্ক করার প্রথম রুলস, অঙ্ক দেখে ঘাবড়ায় না যাওয়া। অনুগ্রহ করে মনে রাখবেন, অঙ্ক দেখে কখনো ঘাবড়ানো যাবে না। প্রথম রুলস হচ্ছে সূচনা করা। সূচনা বলে দিবে আপনি কোন ঘাটের পানি কিভাবে খাবেন, কতটুকু খাবেন।
তাহলে প্রথমে বলছে একটি ইঁদুর বিড়াল থেকে, আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রটা যদি এটা হয় এ, এটা যদি হয় বি, এখান থেকে এদের মধ্যবর্তী দূরত্ব হয়েছে 15 মিটার, মানে বিড়ালটি ইঁদুরটির থেকে 15 মিটার সামনে রয়েছে। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য দৌড়ালো। তাহলে এখানে যদি আমি লিখি বিড়ালের 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 এ সমান ত্বরণ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুষম ত্বরণে দৌড়টা লাগলে এবং কতটুকু সামনে এগিয়েছিল, এর সমান 15 মিটার। আর কি আছে, সুষম ছিল। এখন ব্যাপারটা হচ্ছে, প্রশ্নে আমাকে কি বলেছে একটু বোঝেন। প্রশ্নে আমাকে বলেছে বিড়াল ইঁদুর 15 মিটার সামনে ছিল, হ্যাঁ থাকলো। বলছে ইঁদুরটির যে 20 মিটার পার সেকেন্ড বেগ, বিড়ালের ওই বেগ কখন হবে? ইঁদুর যে 20 মিটারে দৌড়াচ্ছে, সেকেন্ডে 20 মিটার, বিড়ালটির ওই বেগ কখন হবে? কখন বলতে কি নির্ণয় করতে বলছে, এটা আমাকে প্রশ্ন আগে বুঝতে হবে। আমাকে প্রশ্নে কোনটা কিভাবে কি নির্ণয় করতে বলছে, এস ভি টি নাকি ইউ, কোনটা আমাকে নির্ণয় করতে বলছে। কখন, কখন মানে সময়, কোন সময় বিড়াল আর ইঁদুরের বেগ সমান হবে। তাহলে টি, টি সমান কি জানা নাই, হট। এবার আমরা লিখি, ধরি ধরি বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে টি সেকেন্ড পর, টি সেকেন্ড পর, এবং বিড়াল ও ইঁদুরের কি বেগ সমান, তাই না? এই যে, তাহলে বিড়াল এবং ইঁদুরের বেগ কি সমান, তার মানে কি বিড়ালের বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। এটা কিসের বেগ ছিল? আরেকটা যদি আমি লিখি ইঁদুরের বেগ, ইঁদুরের বেগ ভি সমান কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। এটা ইঁদুরের বেগ ছিল। আমি লিখে দিলাম যে বিড়ালের বেগ আর ইঁদুরের সেই বেগ ভি সমান একদম সমান থাকবে। তাহলে আমরা জানি ভি সমান কি ইউ প্লাস এটি। এই যে আমরা এখন বলছি না, এই সূত্রটি শিখছি। তাহলে ভি সমান কি ইউ প্লাস এটি। তাহলে এখানে আমাদের ইর বেগ কি দেওয়া আছে, ভি দেওয়া আছে কত, ভি সমান 20। বিড়ালের আদি বেগ স্থির অবস্থায় দৌড় শুরু করেছে 2 মিটার পার সেকেন্ড। টি দেওয়া আছে, জানা নাই, টি বের করতে হবে। তাহলে 20 সমান এটা যোগ করে গুণ করলে হয়েছে 2টি। অতএব এটা যদি আমি লিখি 20 ভাগিত 2, এখানে গুণ আকারে 2 আছে, এপাশে আসলে ভাগ টি, ভাগ করলে হয়েছে 10 সেকেন্ড সমান টি। অতএব বিড়ালটির ইঁদুরটির বেগ 10 সেকেন্ড পরে সমান হবে। ভেরি ইজি, একদম সহজ সাপটা ম্যাথ। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে তোমাকে সূচনা করতে হবে ডান পাশে, বাম পাশে অঙ্কটার সূচনা হয়ে গেলে এমনিতে অঙ্ক বলে দিবে যে কোনটা কখন কিভাবে হবে। আচ্ছা, ভিডিও লং না করার জন্য আমি এটা মুছে দিই, পরবর্তীতে ভিডিও প্রেস করে, এখনই ভিডিও প্রেস করে বা থামায়ে অঙ্কটা তুলে নেই। আচ্ছা, তাহলে অঙ্কটাকে মুছে দিই। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর অঙ্ক। এটা আবার আরো ইজি। বলছে একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগপ্রাপ্ত হলো, মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। তাহলে অঙ্কটা আমি লিখি আগে বোর্ডে, 2 নম্বর দিয়ে তুলেন। বলছে একটি মোটর সাইকেল স্থির অবস্থা থেকে থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো,
মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। তো এই অঙ্কটা দেওয়া আছে, একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার বেগ প্রাপ্ত হলো, মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ফিউ সেকেন্ড, আমি ফোনটা একটু ঠিক করে নিই। জাস্ট ফিউ মিনিট। আচ্ছা ঠিক আছে, সরি টু সে। আচ্ছা, একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে, এটা আরো ইজি অঙ্ক, আপনারা পারবেন, অলরেডি কয়েকজন হয়তো পারছেন। আমি প্রথমে আগে এটা সূচনা করি। সূচনা কি? স্থির অবস্থা। স্থির অবস্থা মানে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 72 কিলোমিটার আওয়ারে বেগপ্রাপ্ত হয়। তার মানে টি দেওয়া হচ্ছে 10 সেকেন্ড, তারপরে 72 কিলোমিটার বেগপ্রাপ্ত হয়। এখন বেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, ইউ 10 সেকেন্ডে 72 কিলোমিটার, মানে 72টা হচ্ছে সেই বেগ। তাহলে ভি সমান 72 কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটারকে মিটার পার সেকেন্ড করতে হবে, মিটার পার সেকেন্ড, তার মানে কিলোমিটারকে মিটারে আর ঘন্টাকে সেকেন্ডে। এখন কিলোমিটারকে মিটার নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ, কিলোমিটারকে 1000 দ্বারা গুণ, এবং এটা আছে ঘন্টা, ঘন্টাকে 3600 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণ কত হবে? তাহলে আমরা জানি এর ত্বরণের সূত্র ভি সমান ইউ মাইনাস টি। এখন ভি এর মান কত? 20, ইউ এর মান 0, টি এর মান 10, তাহলে 20/10 সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইসব অঙ্ক হচ্ছে একদম খেলাচোরা, এমসিকিউর জন্য আসে, কোনো চিন্তা করার কিছু নাই। বেসিক মানে বেসিক, অ্যাডভান্স যখন আসবে, এখন সুর লাগতেছে, যখন অ্যাডভান্স আসবে তখন মাইন্ডে একটা চাপ পড়বে, তখন বুঝবেন। মানে এখন আপাতত মানে মজার করেন। অবশ্য ওই অঙ্কগুলো এত সহজভাবে বুঝাবো, পানি মানে ওইগুলো ইজি। একটা যেমন ছোট ছোট করে হচ্ছে, বড় বড় অঙ্কগুলো আমি ভেঙে ছোট ছোট করে এভাবে সূত্র করে দেখাবো। শুধু ধৈর্য নিয়ে ক্লাসে বসে থাকেন, আউট বা অধৈর্য হওয়ার কিছুই নাই। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা সূত্রে, প্রত্যেকটা অঙ্ক কিভাবে হবে, মানে প্রত্যেকটা অঙ্ক, যেমন মনে করেন এই সূত্র থেকে এই অঙ্কগুলো আসবে, এই সূত্র থেকে এই অঙ্কগুলো আসবে, এই সূত্র থেকে এই অঙ্কগুলো আসবে। যত ধরনের সূত্র আছে, যে 4টা সমীকরণ রয়েছে, 4টা সমীকরণ থেকে কোন ধরনের, কোথায় থেকে কিভাবে, কোন গ্রুপের থেকে কিভাবে প্রশ্ন, সবগুলো প্রশ্ন দেখাবো। পরবর্তীতে হবে কি, সৃজনশীলে গেলে যখন আপনি এই গাণিতিক প্রশ্নগুলো ইজিলি শিখে যাবেন, সৃজনশীলে আপনি দেখলে বুঝতে পারবেন। সৃজনশীল ক্ষেত্রে সময় লাগবে না। আগে আমরা গাণিতিক মানে কোন সূত্র থেকে কিভাবে অঙ্ক আসবে এটা আমরা আগে ক্লিয়ার করে নিই। আমরা প্রত্যেকটা সূত্রের জন্য কতগুলো অঙ্ক আছে সবগুলো করব। যেমন এই অঙ্কটা আজকে যেটা ছিল ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটির অঙ্ক কালকেও স্লাইডে কিছু করানো হয়েছে, আজকে আমি খাতায় নোট করে নিয়ে এসেছি, এইটা ধরে করানো হচ্ছে। এখন আমি এটা মুছে দিই পরবর্তী একটা অঙ্ক তোলার জন্য। আচ্ছা, পরবর্তী সূত্রটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র থেকে এখন বেশ কয়েকটা অঙ্ক করানো হবে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কের আগে প্রথমে পড়ে শোনাই। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 118 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির বেগ নির্ণয় করো। এটা একদম ইজি দিয়ে শুরু হয়েছে, এতটাও ইজি। তাহলে আমি এটা লিখি প্রথমে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 118 m দূরত্ব
অতিক্রম করে গাড়িটির বেগ নির্ণয় করো। গাড়িটির বেগ নির্ণয় করো। অঙ্ক তোলা শেষ। এবার আমরা অঙ্কটা সলভ করব। আচ্ছা, অঙ্কটা সলভের জন্য আমাদের রুলস অনুসারে অঙ্ক ঘাটানোর কিচ্ছু নাই। রুলস আমরা প্রথমে সূচনা করব। সূচনায় বলে দেবে অঙ্কটা কোন মোড়ে কোন দিকে যাবে। একটি গাড়ি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা অঙ্ক যেন খাতায় তুলবেন। ওইটা কত নম্বর ছিল? এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। ওইটা 2, এটা হচ্ছে 3। কিভাবে অঙ্কগুলো নোট করবেন আমি বলি। গত ক্লাসে করবেন হয়েছে CLASS ক্লাস 01, এই ক্লাসটা দিবেন ক্লাস 02। কালকে যদি একটা করাই ওটা দিবেন ক্লাস 03। এভাবে প্রত্যেকটা ক্লাসের কতগুলো অঙ্ক এবং কতটুকু নোট করছেন প্রথমে ঢুকবেন মাথার মধ্যে, তারপরে তুলবেন খাতার মধ্যে। প্রথমে তুলবেন মাথার মধ্যে, তারপর তুলবেন খাতার মধ্যে, তুলে একদম নোট করে ব্যাস হিসাব শেষ। পরীক্ষার আগে শুধুমাত্র চোখ বুলাই নেবেন। পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে না, মূল্যায়ন পরীক্ষা হবে, শুধুমাত্র এটাতে চোখ বুলাই নেবেন। হ্যাঁ, এই অধ্যায় থেকে এই টপিক থেকে এই প্রশ্ন আসছে, তখন ঝামেলা হবে না এবং দেখবেন সবচেয়ে ভালো আউটপুটটা আপনি পাচ্ছেন। আচ্ছা, এখানে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করে ত্বরণে। ত্বরণ মানে কি? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণে চলার পর 118 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এস দেওয়া আছে 1118 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির বেগ নির্ণয় করো। কত বেগ প্রাপ্ত হয় সেটা আমরা জানি না, তার মানে সেই বেগ জানা নেই। এখন আমরা লিখবো আমরা জানি। আমরা তো অনেক কিছু জানি, তার মধ্যে এটাও জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটাও জানি। আমরা অনেক কিছু জানার মধ্যে এই সূত্রটা জানি। এখন আমাকে বলছে বেগ নির্ণয় করো, তাহলে ইউ স্কোয়ারের বেগ কত? ইউ স্কোয়ার সমান 0, 2 গুণন এর মান কত? 5, এস কত? 118। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রের ভিতরে আমি ক্যালকুলেটরে যদি একটু ক্যালকুলেশন মারি, এটাকে প্রথমে মারি হচ্ছে 0 মানে বাদ যাই, 0 স্কোয়ার করলে 0। এটাকে যদি আমি স্কোয়ার করি তার মানে 5 দুগুণে 10 গুণন 118, তাহলে 10 গুণন 118 করলে পাশে একটা শূন্য বসে যায়, 1180। এটা হচ্ছে ভি স্কোয়ার মান। আমার ভি স্কোয়ার না, আমার লাগবে ভি এর মান, বেগ। অতএব ভি সমান √1180। তাহলে √1180, এই যে 34.35 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গাড়িটির শেষ বেগ। তো ভেরি ইজি একটা ম্যাথ, মুছে দিই। ভিডিও প্রেস করে এটা তুলে নেন, মানে থামায় রেকর্ডেড করছি, মানে লং হয়ে গেলে অনেক লং করা যাবে না, ছোট করে তুলে নিই ভিডিওটা, এইটা তুলে নেবেন। লিখবেন অতএব গাড়িটির বেগ 34.35 মিটার পার সেকেন্ড। মুছে দিলাম। এটা হচ্ছে ক্লাস 02। আজকে ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস 02। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দ্বিতীয় অঙ্কটা একটু পড়ে শোনাই, ঠিক আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী এক্সেলেটর চাপ দিতেই 9 মিনিট যাওয়ার পর কোনো গাড়ি বেগ এত হলো, এক্সেলেটর চাপার মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল? তাহলে চাপার মুহূর্তে, তাহলে আমি অঙ্কটা আগে এখানে তুলি। তাহলে এটা কত নম্বর অঙ্ক? 4 মেবি। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী এক্সিলারেটর চাপ দিতে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড হলো, এক্সিলারেটর চাপার মুহূর্তে
মুহূর্তে গাড়ির বেগ কত? আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক, ভেরি ইজি। কিভাবে ইজি দেখেন, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী এক্সিলারেটর চাপ দিতে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ এত হলো। চাপার মুহূর্তে বেগ কত? একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, 9 মিনিট গেল। কিভাবে গেল? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এই বেগ নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে 9 মিনিট যাওয়ার পরে যে ব্রেক মারছিল, কোনো গাড়ি যাওয়ার পরে ব্রেক মারার পরে এত বেগ হলো। গাড়িটির এক্সিলারেটর চাপার পরে গাড়িটির বেগ কত হবে? এক্সিলারেটর চাপার মধ্যে গাড়ির বেগ কত? তাহলে প্রথমে আগে সূচনা করি। সূচনা এই সমান দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। কোন সূত্রে হবে আমিও জানি না, সূচনা করলে বোঝা যাবে যে কোনটা হবে। এ দেওয়া আছে 9, এস দেওয়া আছে 9n। কোন গাড়ির বেগ, ব্যাপারটা যে এটা কি বেগ, আদি বেগ নাকি এত? বলছে এত থেকে গাড়ির বেগ এত হলো। এই যে দেখো হলো, কোন জায়গা থেকে যদি হলো মানে তার মানে কোথাও থেকে শুরু হয়েছিল, শুরু হয়ে শেষ পর্যন্ত এটা হলো, তাই না? কোনো একটা জিনিস দিয়ে শুরু হয়েছিল, মানে হচ্ছে এমন তো বলছে না, বলছে কোন এক জায়গা থেকে শুরু হয়ে এটা হলো, তার মানে এটা কি শেষ বেগ। শেষ বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড হলো। বলছে এক্সিলারেটর চাপার মধ্যে গাড়ির বেগ কত, তার মানে ইউ সমান জানা নাই। এই যে এখন একটা, এই যে দেখেন যে এই যে এ আসলো, এস আসলো, বি আসলো, এস আসলো, মুহূর্তে বেগ কত? তাহলে দেখেন তো, এই যে এটার একটা গন্ধ চলে আসছে না? যেই সূত্রের ভিতরে এ আছে, এস আছে, ভি আছে, ইউ আছে, ওইখান থেকে বের করা যাবে ইউ। তাহলে আমরা জানি লিখবো। এখন আমরা সূত্রের উপর বসাই দিলে অঙ্ক শেষ। এইসব হচ্ছে খুব ইজি একটা ম্যাথ। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি এর মান কত? 10। 10-এর উপর স্কয়ার, ইউ এর মান কত জানা নাই, জানি না। 2as 9। তাহলে 10-এর উপর স্কয়ার 100, ইউ স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 নাম 36, 3 নাম 27, 4 নাম 36। হ্যাঁ, এবার 100 মাইনাস 36 সমান ইউ স্কয়ার। তাহলে 100-এর ভিতরে 36 বাদ দিয়ে স্কয়ার করে দিলে আমার অ্যান্সারটা চলে আসবে 64 সমান ইউ স্কয়ার। অতএব ইউ সমান √64, রুট অ্যান্সার 4, 8। অতএব গাড়িটির আদি বেগ, অতএব গাড়িটির এক্সিলারেটর চাপার মুহূর্তে, যে মুহূর্তে এক্সিলারেটর চেপেছে সেই মুহূর্তে কি ছিল? ইউ সমান এই মিটার/সেকেন্ড ছিল। এই যে আদি বেগ ইউ সমান, এই যে ইউ সমান এই মিটার/সেকেন্ড। একটা অঙ্ক যেন খাতায় অনুপস্থিত না থাকে, বারবার বলছি, সবগুলো অঙ্ক তুলে রাখবে। দেখবে পরীক্ষাতে অঙ্কগুলো অবশ্যই, পরীক্ষার সামনে এই নোটগুলো খুব কাজে দিবে। তখন হয়তো আমি নাও পড়াতে পারি, কিংবা এমন হতে পারে ঝড় মেঘের সময় পড়াচ্ছি না, মানে যে কোনো কারণ হতে পারে। অথবা আপনি অসুস্থ থাকলেন, এত পড়তে পারছেন না, কি করবেন? অসুস্থ থাকলে সব বই কি পড়া সম্ভব না। আপনার কাছে যদি নোট করা থাকে এবং আপনি নিজের হাতে নোটটা করেছেন, তাহলে ভেরি ইজিতে দেখা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে এবার আমি কি করব বুঝে দেব, আপনারা পরবর্তীতে এটা থামায়ে অঙ্কটা তুলে নেবেন। আচ্ছা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, এবার আমি 3 নম্বর একটা অঙ্ক করতেছি, সবাই একটু শুনেন। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশুটির থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামালো। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। একদম ইজি একটা অঙ্ক, তা আমি করাই। একটি গাড়ি
72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। হঠাৎ হঠাৎ 11 AM দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে সে ব্রেক চাপল এবং শিশুটির থেকে 1 AM দূরে গাড়িটিকে থামালো। অঙ্কটা সবাই খাতায় তুলে নেন। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। অঙ্কটা সবাই একটু খাতায় তুলে নেন। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে সে ব্রেক চাপলো ও শিশুটির থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামলো। ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, অঙ্ক তোলা ঠিক আছে। ত্বরণ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। 3 স্টার 5 স্টার। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বুঝতে হবে যে অঙ্কটার কি হয়েছে। ইজি, কিন্তু একটু বুঝাই দিই। তাহলে একটি গাড়ি, প্রথমে আগে গাড়ির সূচনা করি। ঠিক আছে, প্রথমে একটু সূচনা করি। সূচনা বলছে একটি গাড়ি এত বেগে চলছিল। একটি গাড়ি 72 এত বেগে চলছিল। তার মানে ভি দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। 72 গুণন 1000 বাই 3000, তারপর ভাগ করলে 20 মিটার/সেকেন্ড। হঠাৎ 11 মিটার দূরে একটি শিশুকে দেখতে পেল। 11 AM দূরে একটি শিশুকে দেখতে পেল, সাথে সাথে ব্রেক চাপার পর শিশুটির 1 মিটার দূরে আবার থেমে গেল। তার মানে কি S1 S2 আবার দেওয়া আছে 1M, মানে দুইটা S দেওয়া আছে। কি কি দেওয়া আছে একদম আপনি সব সূচনা করেনি। ঠিক আছে, গাড়িটি থামলো, ব্রেক চাপার পর গাড়িটির ত্বরণ নির্ণয় করা। এই সমান নির্ণয় করো। এখন আমি চিত্রের মাধ্যমে আগে ব্যাপারটা ক্লিয়ার করি। এটা ধরেন রাস্তা, এখানে একটা পিচ্চি মানুষ দাঁড়া আছে। ঠিক আছে, একটা পিচ্চি মানুষ দাঁড়া আছে এবং এইখান থেকে একটা কার এখান থেকে একটা কার যাচ্ছে। মনে করেন এই অবস্থান থেকে এই অবস্থানে একটা পিচ্চি মানুষ দাঁড়া আছে। অঙ্কটা একদম মনোযোগ থাকবেন 100%। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। তার মানে কি হঠাৎ 11 মিটার দূরে, তার মানে কি এইখান থেকে ড্রাইভার দূরে দেখতেছে 11 মিটার দূরে। কত মিটার দূরে? 11 মিটার দূরে একটা বালক বা শিশু বাচ্চা দাঁড়াচ্ছে। সাথে সাথে
এই ড্রাইভার কি করলো, ড্রাইভার মশাই ব্রেকে চাপ দিল, পর একটা ব্রেক করলো এবং শিশুটির 1 মিটার দূরে যেয়ে থেমে গেল। তার মানে কি গাড়িটি কত দূর অতিক্রম করলো, শিশু যতই 11 মিটার থেকে আর 100 মিটার দূরে থাক, গাড়ি দেখেন এইখান থেকে মনে করেন এই পর্যন্ত অতিক্রম করলো, করে তার ঠিক 1 মিটার দূরে, মানে এই যে এখান থেকে যে এটা মনে করেন 1m, 1 মিটার দূরে থেমে গেল। মানে বাচ্চাটি, গাড়ি গেল, এটা ধরেন বাচ্চা, এই যে বাচ্চা দাঁড়া আছে, গাড়ি আসলো, আইসে তাল মারলো না, ঠিক আইসে এই জায়গাটায় থেমে গেল, এই যে মাঝখানে দূরত্ব 1 মিটার, 1 মিটার সামনে এসে থেমে গেল, এই যে থেমে গেল। তার মানে গাড়িটি অ্যাকচুয়াল কত দূরত্ব গেল, গাড়িটি গেল হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, দূরত্ব হয়েছে 10 মিটার। কিভাবে 10 মিটার, কারণ সে 10 মিটার গেল আর 1 মিটার সামনে, কারণ টোটাল এই যে বাচ্চাটি দাঁড়াচ্ছে 11 মিটার। তার মানে কি আমার এস এর মান কত হবে, আমি যদি এটা একটু মুছে দিয়ে লিখি, এস এর মান হবে আমার অ্যাকচুয়াল, আমার গাড়ির এস এর মান হবে হচ্ছে 11 - 1 সমান 10 মিটার। কিভাবে করলাম, এই যে এইভাবে। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এত আদি বেগে গেল। এখন দেখেন এত বেগে চলছিল, হঠাৎ ব্রেক চাপাই এত থামালো, ও সরি এটা হচ্ছে আদি বেগ, চলছিল কথা হচ্ছে আদি বেগ, আমার একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আদি বেগ। থামালো, থামালো মানে কি আমার সেই বেগ 0, গাড়ি এত বেগে চলছিল, আমার এতটুকু গেল, শেষ বেগ 0। আমি বলছে হচ্ছে ত্বরণ নির্ণয় করো, আর হয়েছে এই সূত্র, এটা আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে আমার এটা এখন যদি এই কিসের মান বের করতে হয়, সাধারণত ত্বরণ কত, তাহলে হয়েছে যদি আমি লিখি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as। এখন এই যে এস আর 2টাকে আমি এই পাশে পাঠাই, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a সমান a। এই যে এটা গুণ আকারে আছে, এই দুটা এই পাশে এসে দুইটা ভাগ আকারে হয়ে গেল। এখন এই যে a সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, এটা যদি আমি বসাই দিই অঙ্ক শেষ। তাহলে ভি স্কয়ারের মানটা কত হইবে, ভি স্কয়ারের মান, ভি স্কয়ার কই, ও এই যে 0 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার কত 20 ভাগ 2 গুণন এস এর মান কতটুকু 10 সমান a। কোথাও কি ভুল হলো, আচ্ছা একটু দেখি তো, 72 গুণন 1000 ভাগ 3600, হ্যাঁ 20, ঠিক আছে। আচ্ছা তাহলে 10 দুগুণে 20, তাহলে -20 বাই এখানে কত, আমি এটা উপরে লিখি, ঠিক আছে, আমি যে এটা উপরে লিখি, নিচের জায়গা নাই, আমি উপরে লিখছি, তাহলে -20 বাই 20 সমান a। এখন কাটাকাটি করলে -1 সমান a, অতএব a সমান -1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। হ্যাঁ ঠিক আছে। এখন মাইনাস কেন হলো, মাইনাস এই জন্য হলো যে গাড়িটি থেমে গেল, কোনো কিছুর বেগ যখন বৃদ্ধি পাবে তখন প্লাস, ত্বরণের মান প্লাস, আর যখন বেগ কমে যাচ্ছে, ব্রেক চাপলো বেগ কমে যাচ্ছে, তার মানে একটা বাধা হলো, তার জন্য -1 ত্বরণে কমে যাচ্ছে, গাড়িটি -1 ত্বরণে গাড়িটি কি হচ্ছে, থেমে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই টপিকটা কয় স্টার, একদম 5 স্টার। সম্পূর্ণটা এইভাবে চিত্র সহ এইভাবে সম্পূর্ণটা তুলে খাতা রাখবেন নোট, মানে এই ধরনের যখনই কোনো ধরনের অঙ্ক দিব যাতে টুক করে দেখে এটা সলভ হয়ে যায়, সবকিছু একই থাকবে। আচ্ছা অঙ্কটা মুছে দিই, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। অতএব গাড়িটির ত্বরণ -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাই। এখন ভিডিওটা রেকর্ড করতেছি, এখন রাত বাজে প্রায় 2টা 17, মানে কোনো কিছু এত ইজি না, মনে হচ্ছে যে আমি একটা জিনিস শুরু করছি, এই জিনিসটা এত তাড়াতাড়ি পেয়ে যাব, বা আমার যে একটা ড্রিম
মনে হয় তো শুরু না। এখন রাত বাজে 2টা, দেখেন 17:18। এই যে এই সময় সবাই হয়তো ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, কেউ কেউ, সবাই প্রায় ঘুমাচ্ছে। আমি দেখেন কেউ নাই রুমের মধ্যে, কেউ নাই, পুরো ফাঁকা। আমার আম্মুরা ঘুমাই গেছে, আব্বু ঘুমাই গেছে, তারপরে পাড়া প্রতিবেশী সবাই স্তব্ধ। আমি একাই পাগলের মতন বকবক করতেছি। সৃষ্টিকর্তা অবশ্যই দেখতেছেন, সবকিছু রব দেখেন। আপনি কি করতেছেন? আপনি কোনটার জন্য নিজেকে তৈরি করতেছেন? আপনি নিজেকে কিসের জন্য সময় ব্যয় করতেছেন? সারাদিন গার্লফ্রেন্ডের পিছনে সময় দিচ্ছেন, নাকি সারাদিন একটা জিনিস পাওয়ার জন্য? আপনি যেই জিনিসের পিছনে সময় দিবেন, মহান আল্লাহ তাআলা আমাদের সেটাই দিবেন। আমি একটা কথা বলি, সূরা কোন সূরা যেন এটা কথাটা, সূরা কোন সূরাই বলেছে, মানুষ কি যা চায় তাই পায়? মানে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই কি সে পায়? নো, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। কথাটা দেখেন, আল্লাহ তাআলা আগের আয়াতে মানে পূর্বের আয়াতে বলতেছে মানুষ যা চায় তাই কি সে পায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, মানে কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন যে মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই সে পায় না। আমি একটা জিনিস চাচ্ছি আর পেয়ে গেলাম, এটা হয় না। এর জন্য আমাকে ইফোর্ট দিতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে ওই জিনিসটা পাওয়ার আগ্রহে ঘুম থেকে বাদ দিতে হবে। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন, আমি যেটা চেষ্টা করবো সেটাই। তুমি ভার্সিটির জন্য রাত দিন চেষ্টা করছো, অবশ্যই তুমি ভার্সিটির বাবা। আমি চেষ্টা করছি না, আমার পাবো না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিন রাত 24 ঘন্টা একদম মেডিকেলের জন্য পড়াই, নিজের মাথাটা চোখ টুক একদম ঢুকাই ফেলতেছি। আমি ঢাকা মেডিকেল পাবো, তাকদিরে যদি থাকে এমনিতে পাবো, আর তাকদিরে যদি না থাকে চেষ্টা ওই ধরনের হবে না, চেষ্টা ওই ধরনের হবে না। একটা কথাও বলি যে আপনি যেখানে যাবেন আপনার চেষ্টা দেখবেন ওই রকমই হবে। ব্যাপারটা এইরকম যে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার পৃথিবীর বুকে দেখবেন কাজকর্ম ওই জান্নাতীদের মতনই হবে। যেই ব্যক্তি জান্নাতে যাবে তার কাজকর্ম ওই জান্নাতীদের মতোই হবে। আর যেই ব্যক্তি জাহান্নামে দেখবেন তার কাজকর্ম দেখবেন পৃথিবীর ওই জাহান্নামীদের মতন অত্যাচারী, লোভী, জেনাকারী এইরকমই হবে। তো আপনি যদি মেডিকেলের স্টুডেন্ট হন, আপনি গুচ্ছতে চান্স পাইছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, আমি কিছুতেই চান্স পাইনি, ও অমুক কিছুতে চান্স পাইছে, আমি একদম বেকার, ও সেই অনেক বড় লোক। তো এইটা মূলত আপনার কর্মের উপরেই হয়ে থাকে। আমি আজকে যেটাতে আসি এটা আমার অতীত, গতকালকে হয়তো এমন কিছু করেছি এর জন্য আমি আজকে এখানে আছি। আগামীতে আমি কোনখানে যাব সেটা আমি এখন যেটা করতেছি সেটার উপর নির্ভর করে আমার কালকে সকাল, আগামী, আগামী বলতে কালকে সকাল বা 1 সেকেন্ড পরের যেটা, সেটা এখন আমার নির্ভর করতেছে। আমি কি চেষ্টা করব সেটাই পাবো। এর জন্য বাদ, সব কিছু বাদ, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, নিজের বাবা মার জন্য হলেও পড়তে বসতে হবে, এটাই সবসময় মাথায় রাখবেন। এই যে এখন আমার বক বক করার কিছুই আসে না। এখন আমি কেন বক বক করতেছি? অবশ্যই আমার একটা প্ল্যানিং আছে যে আমি আজকে এটা শুরু করতেছি। হয়তো মহান সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা যদি কখনো চান এই দিন আমার থাকবে না, জানা, দিন অবশ্যই বদলাই। আজকে রঙিন কালকে সাদা কালো, তো আজকে সাদা কালো কালকে রঙিন, এইরকম পুরো সিস্টেমে সবার দিন এক থাকে না। তো অবশ্যই চেষ্টা করতে হবে আর সবসময় রবের কাছে চাইতে হবে। আমি সবাইকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে তাহাজ্জুদ ইজ মোস্ট পাওয়ারফুল। আমি একটা কথা না বললে না, যেখান থেকে হাসি আসি সেখানে আমি হাসবো না, যেখান থেকে বাইসে আসি সেখান থেকে আমি বাঁচবই না, একটা গানের মধ্যে আছে। তো এমন এমন জায়গায় থেকে আমি মরার হাত থেকে বেশি এসেছি, সেটা শুধুমাত্র হইতে পারে 2টা কারণ। এক হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আর একটা হইতে পারে আমার বাবা বা মায়ের দোয়া। বাবা মার দোয়াটা থাকলে পসিবল। বাবা মার দোয়া অনেক পাওয়ারফুল। বাবার ত্যাগা থাকাটা জরুরি না, বাবাটাই বেঁচে থাকা জরুরি। বাবা বেঁচে থাকাটাই জরুরি, বাবার টাকার দরকার নাই। আর মায়ের দোয়া অলস টাইম পথে ঘাটে সব জায়গায় কাজে লাগে। আমি আরেকটা নামাজের কথা বলবো, সেটা হচ্ছে তাহাজ্জুদ, রাতে যে নামাজটা এত পাওয়ারফুল, মানে সৃষ্টিকর্তা আর আপনার মধ্যে থেকে পুরো তফাতই ঘুরাই দিবে। একদম আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন না, মানে সবকিছু আপনি বলতেছেন সে কবুল করতেছেন, বলতেছেন কবুল করতেছেন, বলতেছেন, মানে এত একটা অন্য কোনো নামাজ হয় না। ফরজ, জোহর, আসর, মাগরিব, এসা, পাঁচ ওয়াক্ত কোনো সালাতে পসিবল না। আপনি দিনে যতগুলো সালাত পড়েন, যতগুলো ইস্তার পিস্তার, যতগুলো সুন্নত নফল দিয়ে কোনো নামাজে এটা পসিবল না। শুধুমাত্র রাতে 1/3, মানে রাত 12টার থেকে যেই নামাজটা শুরু হয়, মানে যেটা আপনি সৃষ্টিকর্তার কাছে চাবেন। আমি যখন বলতেছি আমার রব দেখতেছে আমি কি করতেছি, আহা, আমাদের রব এত দয়ালু। তো
নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, আলতু ফালতু আলোচনা বাদ, এইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর একটা বিষয় হচ্ছে, বললেই তো আর আপনি ছাড়বেন না। লাইফে কোনো একদিন কাউকে ভালোবেসে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে কেন কাউকে কখনোই ভালোবাসা উচিত না। মানে এমন একটাই যে এমন একটা জিনিস, এটা আমাকে একজন একটা কথা বলছিল যে হারামে কখনো আরাম নেই। তো কথাটা আসলেই, আপনি হারামের মধ্যে থাকবেন আর মনে মনে শান্তি খুঁজবেন, এটা কখনোই পসিবল না। শান্তি পাইতে হলে আগে হারাম জিনিসটাকে ছাড়তে হবে। আপনি হারাম খাচ্ছেন আর আপনি সুস্থ থাকবেন, এটা হইতে পারে না, অসম্ভব। আপনি হারাম খাচ্ছেন, পেটে হারাম ঢোকাচ্ছেন, আবার সুস্থ থাকবেন, এটা কেমন আশা হয়? অসম্ভব। আপনি হারাম হারাম কাজ করতেছেন, আবার ভাবতেছেন যে হ্যাঁ আমি ভালো থাকবো, যে এটা অসম্ভব, এটা পসিবলই না। হারাম ছাড়েন, গিছে, ও যা চলে গেছে গিছে, মাইন্ডে রাখেন ও আমার জন্য হারাম, ও যতই কান্নাকাটি করুক ও আমার জন্য হারাম। ওইসব শয়তানের আমার চলবে না, মানে ওকে দিয়ে শয়তান আমাকে পাম্পটি দিচ্ছে, রাখেন রিলেশনটা রাখেন। এই এই হারাম কাজটা করেন, খুব ভাল লাগতেছে না, আপনি ওইটা ছাড়েন। রবের দিকে ফিরে আসেন, সৃষ্টিকর্তার সাথে একটা কন্টাক্ট তৈরি করেন, একটা মেসেজিং করেন। হ্যাঁ আমার একজন দেখতেছে, আমি যে কোনো প্রবলেম বলতেছি সলভ, দেখবেন কতটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এভাবে শুরু হচ্ছে অনেক রাত, তবে থামবো না। আমি যেটা চাই ওইটার আমি সেই দেখেই ছাড়বো, আমার চাওয়াটা আমার লাগবে। আমি ট্যাগ জিনিসকে আমার পছন্দ না, ট্যাগ জিনিস আমি করতে পারবো না। দ্বিতীয় আরেকটা ম্যাথ আমি লিখি, বলেন যে 108 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি প্রাইভেট কার। তাহলে অঙ্কটা কেমন, অঙ্কটা আমি তুলে দিই, ঠিক আছে। আগে 108 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি প্রাইভেট কার 50 m দূরে একজন পথচারীকে দেখে ব্রেক চেপে দিল, এতে প্রাইভেট কারটি পথচারীর চারিকে সামনে এসে থেমে গেল, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। হ্যাঁ, থেমে গেল, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, কলমে কালি মনে হচ্ছে শেষ অবস্থায়, একটু কালিটা রিলোড করে নি, কালিটা পুড়ে নি, ঠিক আছে। একটু জাস্ট ওয়েট করেন 7 মিনিট, কালিটা রিলোড করে নি। মোটামুটি একটু কালি লোড করে নিয়েছি, এটা একটু আসতে সময় লাগবে। আচ্ছা, অঙ্কটা দেখেন, গত অঙ্কটার কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এখানে প্রাইভেট কার ছিল, এখানে প্রাইভেট কার একটা লোক দিয়েছে, তাই শুধুমাত্র এটা হয়েছে 6 নম্বর অঙ্ক। এটা হয়েছে এই অঙ্কগুলো হচ্ছে একদম সব 5 স্টার অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খাতায় নোট করে রাখবেন। 108 কিলোমিটার বেগে চলন্ত একটি প্রাইভেট কার 50 মিটার দূরের একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপ দিল, এটা প্রাইভেট কারটি পথচারীর সামনে এসে থেমে গেল, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। সেম এই যে, যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই, এইখান থেকে এই পর্যন্ত, তো একজন প্রাইভেট কার এত দূরে একজন পথচারীকে দেখলো, তো এই জায়গায় একটা পথচারী দাঁড়ায় আছে, কত মিটার দূরে দাঁড়াচ্ছে এই গাড়িটার থেকে, এই গাড়ির থেকে
এই গাড়ির থেকে ঠিক কত মিটার, 50 মিটার। এই গাড়ির থেকে ঠিক 50 মিটার দূরে দাঁড়াচ্ছে, এই গাড়ি থেকে 50 মিটার দূরে দাঁড়াচ্ছে। এতে প্রাইভেট কারটি পথচারীকে সামনে এসে থেমে গেল। এতে প্রাইভেট কারটি পথচারীর সামনে এসে থেমে গেল। আচ্ছা, কত দূরে থামলো এটা কি বলা আছে? সেটা বলেছিল যে 10 মিটার দূরে এসে থেমে গেল। এখানে কিছুই বলেনি, এখানে একদম টোটাল 50-50 চলে আসলো। আর গাড়িটির ত্বরণ নির্ণয় করো। এখন আদি বেগ ইউ দেওয়া আছে 108 কিলোমিটার/আওয়ার। এটাকে আমাদের প্রথমে এবার ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? 108কে 1000 দ্বারা গুণ করতে হবে। 108কে 108 গুণন 1000 ভাগ 3600। 108কে 1000 দ্বারা ভাগ করে 3600 করতে হবে। তাহলে আমার আসতে হচ্ছে 108 গুণন 1000 ভাগ 3600 করলে আসবে আসে আমার 30 মিটার/সেকেন্ড। ক্যালকুলেটর অবশ্যই বাসা মেরে দেখেন আসে কিনা। 30 এবং দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস দেওয়া আছে হচ্ছে 50 মিটার আসলো, এবং গাড়িটি লাস্টে এসে থেমে গেল, তার মানে 0 মিটার/সেকেন্ড। এতে গাড়িটির থেমে গেল। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ কত? এই সমান আমার জানা নাই। তাহলে আমরা জানি, আচ্ছা গত অঙ্কে যেটা ছিল এটা সামনে এসে থেমে গেছিল, এটা থামেনি, একদম টোটাল 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এই 50 মিটার অতিক্রম করতে ত্বরণ কত সেটা বের করবো। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এসটা যদি আমি এই কোলে পাঠাই, আগে ইউটা পাঠাই, ভি স্কয়ার সমান মাইনাস ইউ স্কয়ার, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 2as। এখন এ আর 2টা আর এসটা পাঠাবো, এই দুটা এখানে তো গুণ আকার আছে, সবগুলো এখানে আসলে ভাগ। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2a, তারপরে 2h সমান a। এই যে এটা সূত্র দেওয়া হলো। এখন আমি ভি স্কয়ারের মানটা বসাবো। ভি স্কয়ার সমান 0, তাহলে 0। ইউ স্কয়ারটা কত? ইউ স্কয়ার সমান 30 স্কয়ার, 30 স্কয়ার বাই এস এর মান কত? 50, ও 2 গুণন 50 সমান a। তাহলে 30-এর উপর স্কয়ার করলে কত হয়? 3 গুণ 3 মাইনাস 2 এর উপর তো একটা স্কয়ার, তাই না? তাহলে 30-এর উপর স্কয়ার, 30-এর উপর স্কয়ার করলে 3 3 9 90 ভাগ 90 না 900। তাহলে 30-এর উপর স্কয়ার যদি আমি করি, স্কয়ার 900 ভাগ 109। আমি এটা পাশে একটু করি, তাহলে এ সমান আমার কত দাঁড়াবে? কাটাকাটি করলে আমার আসবে হচ্ছে -9 মিটার/সেকেন্ড। হ্যাঁ, -9 মিটার/সেকেন্ড দেখা যায়। তাহলে আমি যদি এককটা লিখে দিই, এখানে মিটার/সেকেন্ড স্কয়ার। অতএব গাড়িটি ত্বরণ হয়েছে 9 মিটার/সেকেন্ড স্কয়ার। ভেরি ইজি। আগেটা যদি বুঝতে পারেন, এটা বুঝতে কোনো সমস্যাই হবে না, একদম একই ম্যাথ। আচ্ছা, মুছে দিলাম, তুলে নেবেন, ঠিক আছে? ভিডিওটা প্রেস করে অবশ্যই খাতায় এগুলো তুলে নেবেন। আচ্ছা, আরেকটা আছে, সেম অঙ্কই একটা। এই যে এটা হচ্ছে বাড়ির কাজ, আমি এটা করে দেবো না, এটা হচ্ছে বাড়ির কাজ। এই অঙ্কটা বাড়িতে করবেন। 54 কিলোমিটার/আওয়ার বেগে এই অঙ্কটা করবেন, ঠিক আছে? করে এসে আমাকে দেখাবেন। একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক চেপে দিল।
এতে গাড়িটি পথচারী 1M সামনে এসে থেমে গেল। গাড়িটি কত বেগ হলে তা ঠিক লোকটির সামনে এসে থেমে যেত। লোকটির সামনে এসে থেমে যেত। এমন করে একটু বোঝাই দিই। বলছে 154 কিলোমিটার পার আওয়ার। আমি আগে সূচনা করে দিই, ঠিক আছে। ইউদে আছে 54 কিলোমিটার পার আওয়ার। চলন্ত একটি গাড়ি চালক 46 মিটার দূরের, তার মানে কি এইখান থেকে এই অবস্থানে 46 মিটার দূরের 46 মিটার দূরের একজন পথচারীকে দেখতে পেলেন। মনে রাখেন 46 মিটার দূরে দেখতে পেলেন, এতে ব্রেক চাপার পর 1 মিটার সামনে এসে থেমে গেল। তার মানে কি টোটাল দূরত্ব 46 মিটার। গাড়িটা এখান থেকে চলা শুরু করছে, এই পর্যন্ত এসেছে। মানে এখান থেকে এই জায়গাটা একটা লোক দাঁড়ায় আছে, এখান থেকে এই জায়গাটায়, কিন্তু গাড়িটি যাচ্ছে না। গাড়িটি কতটুকু যাচ্ছে? এতটুকু, মানে 1 মিটার সামনে যে থেমে যাচ্ছে। তার মানে আমার দূরত্ব কত হবে? 46 মাইনাস 1 সমান 45 মিটার। তার মানে অ্যাকচুয়ালি গাড়িটি 45 মিটার পথ অতিক্রম করতেছে। যে থেমে গেল, তার মানে কি ভি সমান 0 মিটার পার সেকেন্ড। গাড়িটি কত বেগে? আচ্ছা, গাড়িটির বেগে প্রথমে আগে ত্বরণ নির্ণয় করবেন। গাড়িটির ত্বরণ কত? আচ্ছা, আমি করেই দিই, ঠিক আছে। তাহলে প্রথমে যে টপিকে করবেন লিখবেন হচ্ছে গাড়িটির ত্বরণ। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, অতএব ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2h সমান a। তাহলে ভি স্কয়ার মান কত? 0 স্কয়ার মাইনাস ইউ স্কয়ারের মান হচ্ছে এই তো 54 কিলোমিটার পার কে কনভার্ট করা হয়নি। এটাকে কনভার্ট করেন। এটাকে ক্যালকুলেটরে প্রথমে হচ্ছে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ। 54 গুণন 1000 ভাগ 3600 ভাগ করলে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ভি স্কয়ার 0 হলে এটা হচ্ছে 15 উপরে স্কয়ার বাই 2 গুণন এস এর মান হচ্ছে 45 সমান এ। আমি যদি এর মানটা এখানে লিখি, 15 স্কয়ার করলে আমার উত্তর আসে হচ্ছে 15 স্কয়ার সমান 225 বাই 90। কত দুগুণে 90, তাহলে 225 ভাগ 90 আসে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই ত্বরণে, এখন এটা হচ্ছে আগে আমার ত্বরণ আসলো। তাহলে গাড়িটি কত বেগে হলো? তাহলে বেগ কত হলো? গাড়িটির কত বেগ হলে লোকটির সামনে এসে থেমে যেত? বেগ কত হলে? তাহলে আমার বেগটা বের করতে হবে। ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা আমার আসে না। কি দেওয়া আছে? টি দেওয়া নাই। তাহলে গাড়িটির সামনে এসে থেমে গেল। গাড়িটি কত বেগ হলে? তাহলে গাড়িটি কত বেগ হলে আরেকটা সূত্র কি আছে বলেন তো? আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে একটা মিস্টেক দিছিল নাকি খুঁজে পাচ্ছি না। বলছে গাড়িটির বেগ কত হলে এটা হতো। আচ্ছা, এটা যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে গাড়িটির ত্বরণ পাইলাম। আচ্ছা, ত্বরণ তো মাইনাস আসার কথা। ও হ্যাঁ, এই যে এখানে মাইনাস আসে, তাহলে 15 স্কয়ার করলে অবশ্যই মাইনাস আসবে। তাহলে এখানে আসবে মাইনাস। কারণ মাইনাসে কেন আসবে? কারণ গাড়িটি যখন থেমে যাচ্ছে, মানে অবশ্যই মাইনাস আসবে।
এখন এই সূত্রে আমি লিখলাম, দেখেন এখান থেকে ভি সমান ইউ প্লাস এটি, এখানে টি নাই, তাহলে কোন সূত্রে হবে? আমি বলেছি একটা সূত্র যদি না থাকে অবশ্যই আর একটা সূত্র আছে। এখন অঙ্কটা আমি মুছে দিই, ঠিক আছে? অঙ্কটা তুলেন, তোলার পরে আমি আবার একটু পড়ি। এখন গাড়িটির অতিক্রান্ত ত্বরণ আমি কত পাইছিলাম দেখেন তো? ত্বরণ আমি এ পাইছিলাম -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণ পাইছিলাম। এখন এই ত্বরণ নিয়ে গাড়িটি কতটুকু যাচ্ছে? গাড়িটি যাচ্ছে 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 1 মিটার দূরে, তার মানে কি এই ত্বরণ নিয়ে 45 মিটার যাইতে, এই যে টোটালি যে 45 মিটার খেলা, 46 মিটার বাদ, 46 মিটার তো গাড়ি যায়নি, এই যে 45 মিটার যাইতে গাড়িটির ত্বরণ কত? -2.5 মিটার পার সেকেন্ড, মানে এই ত্বরণে গাড়িটি থামলো। তাহলে এখন এই ত্বরণ নিয়ে গাড়িটি থামলো, এখন গাড়িটির এই ত্বরণ যদি থাকতো, এখন টোটাল পথ বলছে গাড়িটি কত বেগ হলে ঠিক লোকটি সামনে যেতে থাকতো। তার লোকটি সামনে মানে কি, তার মানে আরো 1 মিটার এগিয়ে যাচ্ছে, এই যে পথ সাইড দিয়ে 1 মিটার সামনে, তাহলে আরো একটা একদম সামনে মানে কি 46 মিটার। তাহলে লোক যদি, অতএব যদি লোকটির সামনে থামতে হয় এর সমান 46 মিটার হবে। এটা তো বুঝছেন? আগে 45 মিটার গিয়েছে, কিন্তু এইটা যেটা যাচ্ছে 45-এর থেকে কি একটু বেশি, তার মানে একদম লোকটি সামনে। লোকটি কত সামনে? লোকটি আছে কতটুকু? 46 মিটার। অতএব আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন ভি স্কয়ারের মান কত? 0 স্কয়ার। আমি আগে সূত্রটা এখানে লিখি, 0 স্কয়ার। বেগ কত হতো? বেগটি কত হতো? তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস লোকটি সামনে এসে থেমে যেত, বেগ কত হলে? তাহলে ইউ স্কয়ারটা কত? 15, তারপরে স্কয়ার প্লাস 2 গুণন এর মান কত? এর মান -2 -2.5 গুণন এস এর মান কত? এই যে এস এর মান 46 হতো, 46 হতো। আর ভি এর মান কত? ভি এর মান জানি, থেমে যেত, কতটা থামবে সেটা হিসাব করি। তাহলে 15 উপর স্কয়ার করলে 225 প্লাস মাইনাসে মাইনাস। এবার এটা গুণ করে দেখি কত আসে। এটা গুণ করে আসে দেখি 46 গুণন 2.5 গুণন 2, 46 গুণন 2 গুণন 2.5 গুণন 46, হ্যাঁ 230। এত আসলো কারণ কি প্লাস মাইনাসে মাইনাস 2 গুণন 2.5 গুণন 46, 230, আদি বেগ হচ্ছে 15, 25 স্কয়ার। আচ্ছা অঙ্কটি আমার কোথাও ভুল আছে নাকি একটু দেখি, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড, আমি অঙ্কটা কোথাও ভুল তুলেছি কিনা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ভুলটা বলতে আমি একটা জিনিস খেয়াল করি নাই, গাড়িটি কত বেগে হলে তার ঠিক সামনে এসে থেমে যেত। এখন যে ভুলটা আমার হয়েছে সেটা হচ্ছে থেমে যেত বলতে, গাড়িটি কত বেগ হলে থেমে যেত, থেমে যেত বলতে গাড়িটির বেগ কত হলে। তাহলে এখানে ভি দেওয়া আছে 0, আমার মান বসাতে বলেছে, দেখেন ভি দেওয়া আছে 0, কত বেগ হলে। এখন আমি ইউ এর জায়গায় ভি এর মান বসাই দিছি, তাহলে ভি কত হতো? তাহলে এইটা এই জায়গাটায় এই যে এ ইউ হবে না, তাহলে ইউটা কত হবে? ইউটাই আমাকে বের করতে হবে। 46 মিটার, আমি তো এই যে 45 মিটারে ইউ ধরে নিয়েছি, কিন্তু কি 45 মিটার ইউ না, ইউটা তো আমাকে বের করতেই বলেছে। এখন তাহলে ভিটা 0 হতো, তাহলে ভি যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার, আমাকে এই যে ইউটা বের করতে হবে, তাহলে ভি স্কোয়ারের মান কত? 0 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ারের মান আমি জানি না, প্লাস 2 গুণন 2.5 গুণন এস এর মান কত? এস এর মান 46, এই যে এস এর মান হচ্ছে 46, এই যে 46। তাহলে এটা আমাকে গুণ করলে হাতে আসে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 230, এই যে কেবলই গুণ করলাম 230। এখন এটা মাইনাস আছে, এই পাশে আসলে কি হবে? প্লাস, তাহলে 0-এর সাথে তাহলে প্লাস যোগ হয়ে গেলে
তাহলে 230 সমান ইউ স্কোয়ার। অতএব ইউ স্কোয়ার যদি আমি তুলি তাহলে √230 সমান ইউ। তাহলে রুট করলে আমার ইউ এর মান আসবে হচ্ছে 15.16 মিটার পার সেকেন্ড। অতএব গাড়িটি কত বেগে হলে তা ঠিক সামনে এসে থেমে যেত। তো গাড়িটির বেগ 15.16 হলে ঠিক সামনে এসে থেমে যেত। আচ্ছা, গাড়িটির বেগ ঠিক এত হলে গাড়িটি সামনে এসে থেমে যেত। তো ঠিক আছে, সবাইকে অভিনন্দন। মোটামুটি যতগুলো করা হয়েছে এগুলো এখানেই শেষ। আগামী ক্লাসের জন্য প্রস্তুতি থাকো। আগামীতে আবার আরও আপডেট যে অঙ্কগুলো আছে, বিশেষ করে যে গ্রাফের অঙ্কগুলো, তারপরে শকের যে অঙ্কগুলো, ওইগুলো তো এই সূত্রের মধ্যে পড়ে না, ওইগুলো যেই সূত্রের মধ্যে পড়ে সেই সূত্র ধরে আসবে। তো মোটামুটি এই সূত্রের ওপর এইটাই শেষ। আর একটা অঙ্ক আগামীকালকে যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে একটা বুলেটের অঙ্ক। একটা বুলেট মারলাম, ওই মারার পরে বুলেটটা একটা বেগে গেল, ওই বুলেটটা কতটুকু টক্কার বেগে বা কোন বেগে যাবে, এই বেগের ওপরে, এই বুলেটের ওপরে একটা অঙ্ক আছে। অঙ্কটা এখন পড়ানো হবে না, এখন রাত মোটামুটি অনেক বেশি। আমাকে আবার সকালে আবার উঠে ঘুম থেকে পড়াইতে যেতে হবে। একদম ঘুম থেকে উঠে পড়ায় এসে আবার আমার নিজের পড়াটাও করতে হবে। তো সব মিলিয়ে আমাকে এখন ঘুমাইতে যেতে হবে। রেকর্ডেড করে রাখলাম, ইউটিউবে আপলোড দেবো। শেয়ার দিয়ে রাখবেন, আর একটা করে লাইক দিলে ক্ষতি নেই। অবশ্যই একটা লাইক চাই, এত কষ্ট করার বিনিময়ে জাস্ট একটা লাইক। ঠিক আছে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।